স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের রিনুয়াল অ্যাপ্লিকেশন এখনো করা যাচ্ছে না। 2025-এর যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যার আবেদন একদম 25-এর শেষে শুরু হয়েছিল, এটা কিন্তু 2026 সালের শুরু। এখনো কিন্তু এই স্কলারশিপের রিনুয়াল অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে বা অনেকের ক্ষেত্রে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে। এই প্রবলেমের সলিউশন কি রয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু কথা বলবো। রিনুয়াল তোমরা যদি কেউ আপডেট করে থাকো বা অ্যাপ্লিকেশন করে থাকো, কমেন্ট করে জানাও যে আমি করেছি এই বৃত্তান্ত। আর যারা করনি, যাদের যা যা প্রবলেম হচ্ছে কমেন্ট করে জানাও, আমি তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, তোমাদের আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু শেষে বলবো। যারা আগে অ্যাপ্লাই করতে পারোনি, তারা এবছর কি রিনুয়াল নতুন করে অ্যাপ্লাই করতে পারবে, সেটার জন্য দেখতে থাকো। আসি পুরো মধ্যার টপিকে, খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে তোমাদের আবেদন প্রক্রিয়া অনেকদিন আগেই শুরু হয়েছিল, কিন্তু তোমাদের রিনুয়ালদের এখনো অ্যাপ্লিকেশন করা ঠিকঠাক ভাবে যাচ্ছে না। তো তার জন্য মূলত তোমরা চিন্তার মধ্যে রয়েছে। তোমাদের সর্বপ্রথম জানিয়ে রাখি, চিন্তার কোনো কারণ নেই। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মার্চ এপ্রিল মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, কারণ এখনো অনেক কোর্সের কিন্তু ভর্তি চালু হয়নি। মানে রেজিস্ট্রেশন, ভর্তি মানে এমন নয় যে অ্যাডমিশন, রেজিস্ট্রেশনটা কিন্তু ম্যাটার করে। ভ্যালিড রেজিস্ট্রেশন তোমার যতক্ষণ না হচ্ছে, তোমার ভর্তির কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভর্তি কিন্তু কলেজ নেয়, যতক্ষণ না ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ সেই ভর্তির ভ্যালিডেশন কিন্তু করতে পারে না কলেজ বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে রয়েছো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখছি, তোমরা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল তোমাদের হয়নি, তার মূলত কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে ল্যাটারাল সেকেন্ড ইয়ারের রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট হয়নি। সেই ক্ষেত্রে তোমরা সেকেন্ড ইয়ারের এখনো ডেটা তোমরা পাওনি, অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড ইয়ার এবং বিটেক বা অন্যান্য কোর্সের ক্ষেত্রে এলএলবি টেলএলবি ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারদের এই ইস্যু হচ্ছে। কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। একদম অপেক্ষা করে যাও, কিছুদিন ওয়েট করে যাও, এবং এই যে অপেক্ষা তুমি কিছুদিন করছো, তার পরবর্তীতেই তুমি এর রেজাল্ট পেয়ে যাবে এবং এর ফলাফল পেয়ে যাবে। তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং আমরা আমাদের চ্যানেলে তোমাদের জানাবো যে এটা কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন আবেদন করতে পারো। তাই চিন্তার কোনো কারণ নেই, তোমরা তোমাদের মতো ওয়েট করো। অ্যাপ্লিকেশন চালু হলেই তোমরা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যা যা প্রবলেম হচ্ছে এখন কমেন্ট করে জানাও। এছাড়া ইঞ্জিনিয়ারিং বা ডেইলি টেকনিক্যাল আপডেটস রিলেটেড প্রবলেমের সলিউশন পেতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। সেখানে আমি তোমাদের জন্য ছোট ছোট টেকনিক্যাল কন্টেন্টস বানাই, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের ইঞ্জিনিয়ারিং ডেজ শেয়ার করি। সেখানেও তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইনস্টাগ্রাম, অবশ্যই সেখানে তোমরা আমাকে ফলো করে আমার সাথে কমিউনিকেট করতে পারো। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা মূলত এই যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার বাদে যারা রিনুয়াল রয়েছে, অর্থাৎ যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আগে পেয়েছে, তারা যাতে এই ভিডিওটার কাছে পৌঁছে যেতে পারে। আর একটা খুব লাস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি জানাচ্ছি খুবই ফাইনালি, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম তোমাদের জানাবো। সেটা হচ্ছে যারা স্কলারশিপ আগে পাওনি, তারা কোনোভাবে রিনুয়াল পারবে না। রিনুয়াল তারাই পেতে পারে যারা 1 বছর স্টার্টিং এ স্কলারশিপ পেয়েছে। চাই যারা প্রথম বছর আবেদন করনি, তারা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে আবেদন করতে পারবে না। রিনুয়াল তোমাদের হবে না, ফ্রেশও হবে না। তাই এটা কিন্তু বারবার আমি তোমাদের জানিয়ে রাখছি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি ছিল, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পরিবারের সদস্য হও। ইমিডিয়েট আমাদের কিন্তু 50,000-এর পরিবার হতে চলেছে। ধন্যবাদ। এটি লাইক করে দিও, তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে।